ওই রিসাইকেল ভিউ এর মধ্যে আমরা ডাটাবেস থেকে ওর কথা মতো হচ্ছে ডাটা এনে শো করব, আর ওর কথা মতো হচ্ছে আমরা বাটন এনে ওইটার উপরে বাটনের ইউজ করা শিখবো। মানে রিসাইকেলের ভিউ এর প্রত্যেকটা আইটেমের মধ্যে বাটন থাকবে, ওই বাটনে ক্লিক করলে অ্যাকশন হবে। আপনার কোনো ইচ্ছা? সমস্যা নেই, এটা করছিলাম আগে। আচ্ছা, এটা এটা এটার পরে হচ্ছে ওই পুরাটা থেকে সিলের ডাটা নিয়ে আমি সিলের ভিউ বানাইছিল ওই যে ওটা কোনো রিসাইকেলের বিরুদ্ধে বাটন। হ্যাঁ, পরে পরে হচ্ছে যে ওইটাকে আমরা একটা সার্চ ম্যানেজারের মধ্যে নিব। সার্চ ম্যানেজারের মধ্যে নিয়ে ওইটারে আমরা সার্চ ফিল্টার করব, যে ওই রিসাইকেলের ভিউতে যেসব আইটেম আছে, যে ধরেন আমরা সার্চ করব নামের উপর ডিপেন্ড করে, যে এখানে ক্লিক করলে মানে আমরা নামটা বের করে নিয়ে আসবো। আচ্ছা, তাহলে এখন আগের দিনের মতো করি যে এটা কোনটা। আচ্ছা, এটা কোনটা। আচ্ছা, তাইলে আমি আগের দিনেরটাই ক- আগের দিনেরটাই হচ্ছে গা একটু একটু করে কপি করে নিয়ে আসি আর আপনাদেরকে বুঝিয়ে দিই, ঠিক আছে? তাহলে আমরা এখানে ফার্স্টে গেলাম, মনে করেন যে আচ্ছা এটা তো না, রিসাইকেল অ্যাক্টিভিটি আর কি, ক্লোজ আদার্স। তো এটাতে ধরেন যে আমি পুরোটাকে কপি করি আগে এখানে। আচ্ছা, আমি কোনো এখানে ক্লাস বানাই নাই, এখানে একটা ক্লাস বানাই নাই। ক্লাসের নাম দিব কি? আচ্ছা এখানে একটা ফোল্ডার বানায় ওই ফোল্ডারের মধ্যে টোটাল রিসাইকেল ভিউর অপশনগুলো রাখি। আমি তো এটা ফোল্ডারে করি নাই আগের দিন ওইভাবে, যেমন এই যে মডেল রাখছি। ও না না, ওইটা আসলে যে রেডিমেড নিয়ে আসছিলেন তো এখানে কিভাবে ফোল্ডারটা করা হয় সেটা শিখি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা এখন যেটা জেনারেট করতেছি সেটা হচ্ছে অ্যাক্টিভিটি একটা। তো অ্যাক্টিভিটি বাইরেই থাকবে, এরপরে যেগুলো আনবো ওগুলো আমরা পরে ভিতরে ঢুকাই রাখবো। আচ্ছা, তো যেহেতু অ্যাক্টিভিটি আনতেছি, তো আমি এখানে আগে একটা অ্যাক্টিভিটি খুলি, যে রিসাইকেল। তো অ্যাক্টিভিটি তাহলে সবসময় বাইরে থাকবে। হ্যাঁ, ওটা বাইরে রাখ, মানে ওটা ওটা চাইলে আপনি অ্যাক্টিভিটি গুলোরও আরেকটা ফোল্ডার বানায় ওটা রাখতে পারেন, বাট আমি এটা আর কি রাখলাম এমনি। রিসাইকেল অ্যাক্টিভিটি। সো এগুলো কিছুই নাই, সব মুছে ফেলাচ্ছি। একবার ফার্স্ট থেকে শুরু করি। ডামি ডাটারও তো দরকার নেই, আমরা ডাটা আনবো হচ্ছে ডেটাবেস থেকে। আর অলরেডি এখানে একটা ডেটাবেস থাকার কথা, দেখি আছে নাকি। মানে কয়েকটা আছে, সমস্যা নেই। আচ্ছা, সো এখন যেটা করতেছি সেটা হচ্ছে যে রিসাইকেল ভিউ অ্যাক্টিভিটি বানাচ্ছে। এখন এটার জন্য আমরা একটা এক্সএমএল ফাইল নিই, যে এক্সএমএল এর নাম হলো রিসাইকেল আন্ডারস্কোর অ্যাক্টিভিটি। এখন ওইখান থেকে আমরা রিসাইকেল অ্যাক্টিভিটিতে কি ছিল দেখি। কিছুই ছিল না, জাস্ট একটা রিসাইকেল ভিউ ছিল, যে রিসাইকেল ভিউ এর মধ্যে আমরা সব ডাটা অ্যাড করব। তো সেম এখানেও জাস্ট আমরা ওই রিসাইকেল ভিউটা নিলাম, আর কিচ্ছু না। আর এখানে রিসাইকেল ভিউ পাচ্ছে না, কারণ কারণ কি? প্রাইভেট লেখা ছিল। আচ্ছা, শুধু ক্লাস থাক, কিন্তু এখানে আচ্ছা, আমি উল্টা পাল্টা করতেছি মনে হয়, সরি। এখানে এটা পাচ্ছে না কেন? এটা অ্যাপ কম্পিউটার আছে, এটা কি রিসাইকেল ভিউ নিতে হবে না? ও আচ্ছা, রিসাইকেল আর ভিউ, আচ্ছা কার্ড ভিউ নিতে হবে। সো এখান থেকে রিসাইকেলের ভিউ আর কার্ড ভিউটা নিয়ে নেই।
আমাদের তো এই জিনিসগুলো করতে হচ্ছে না, কারণ আমাদের ডেটাবেজে ডেটা অলরেডি আছে, রাইট? তো আমাদের এটা করা লাগবে না। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের ফার্স্টেই হচ্ছে গা ওই অ্যাডাপ্টার যে ক্লাসটা আমরা বানাইছিলাম, এখন মেইনলি ফার্স্টেই হচ্ছে গা অ্যাডাপ্টার ক্লাস আসতেছে। তো অ্যাডাপ্টার ক্লাসটা কি করবে এখানে দেখেন, এই যে আসছে রিসাইকেল ভিউ। রিসাইকেল ভিউর মধ্যে আমরা ফার্স্টে যে কাজটা করবো সেটা হচ্ছে আরবি অ্যাডাপ্টার। অ্যাডাপ্টারটা বাইরে ডিক্লেয়ার করি। এখানে যখন আমি আরবি অ্যাডাপ্টার দিব সে পাবে না, কারণ এখানে কোনো আরবি অ্যাডাপ্টার নামে আমার কোনো ক্লাস ডিক্লেয়ার করার নাই, ঠিক আছে? এখন এখানে হচ্ছে গা এটা আমরা যেটাই দিব এখনই নাকি স্টেপ বাই স্টেপই করি। এখানে যে আমরা এখন হচ্ছে ইয়া করব যে একটা নতুন প্যাকেজ করব। এই যে দেখেন যেটা বললেন নতুন ফোল্ডারের কথা, এই যে প্যাকেজে দিব। প্যাকেজে দেওয়ার পরে আমরা এই প্যাকেজটার নাম দিব অ্যাডাপ্টার। অ্যাডাপ্টার দিলে এখন এটার মধ্যে অ্যাডাপ্টার। এখন আমি চাইতেছি যে আমার আরবি অ্যাডাপ্টারটা শুধু মানে সব ধরনের অ্যাডাপ্টার গুলো জাস্ট অ্যাডাপ্টার প্যাকেজের মধ্যে থাকবে। তো এখন এই অ্যাডাপ্টারের মধ্যে রাইট ক্লিক করে নিউ জাভা ক্লাস। আচ্ছা, তো এখানে কি আরবি অ্যাডাপ্টার, আরবি অ্যাডাপ্টার নিলাম। আর আরবি অ্যাডাপ্টার নেওয়ার পরে এই যে আরবি অ্যাডাপ্টার হচ্ছে ইয়ে করতে হবে, একটু রিফ্যাক্টরিং করতে পারেন। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ রিফ্যাক্টর করলে আপনার সব জায়গা থেকে চেঞ্জ হয়ে যাবে। আর যদি আপনি শুধু মানে রিফ্যাক্টর ছাড়া ডাইরেক্ট ফোল্ডারে যে রিনেম করে দেন তাহলে কিন্তু ঝামেলা পাপ হয়ে যাবে। রিফ্যাক্টর মনে করেন যে আমি আরবি অ্যাডাপ্টার এটা চেঞ্জ করতে চাই। এখন মনে করেন আরবি অ্যাডাপ্টার যত জায়গায় কল করা আছে পুরো প্রোগ্রামের মধ্যে, আপনি রিফ্যাক্টর করলে সব জায়গায় অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। বাট আপনি যদি নর্মালি অন্য কোনো ওয়েতে ডাইরেক্ট ফোল্ডারে যে ফোল্ডারের নাম চেঞ্জ করে দেন তাহলে ঝামেলা এরকম। তো এটা রিফ্যাক্টর করতে হবে এভাবে যে রাইট ক্লিক করে যে রিফ্যাক্টর রিনেম। তো এখানে মনে করেন যে এটা বড় হাতের করে দিলাম আরবি অ্যাডাপ্টার রিফ্যাক্টর। আচ্ছা, তারপর এখান থেকে আমরা আরবি অ্যাডাপ্টারটা কপি করি। আমরা এখানে এখন কি করলাম, এটা সরি, আমরা এখন এখানে অ্যাডাপ্টার ক্লাস বানাবো একটা। সো এখানে তো অনেক কিছুই নাই ঘোরার দিন, এর চেয়ে ম্যানুয়ালি করাই ভালো ছিল। ঠিক আছে, ও পাইতেছে না। পিকাসো অ্যাড করা মানে লাইব্রেরি। আচ্ছা, পিকাসোর দরকার নেই আমাদের, আমরা ছবি দেখাবো না। পিকাসো যেটা আছে গ্লাইডে তো সেই কাজ না। হ্যাঁ গ্লাইড আর পিকাসো একটা হ্যাঁ কাজ। হ্যাঁ হ্যাঁ, বাট দুই কোম্পানির আর কি, এটাই। আচ্ছা, আমরা পিকাসো ইউজ করবো না, কারণ আমাদের এখানে কোনো ছবির দরকার নেই। আচ্ছা, আরবি অ্যাডাপ্টার হোল্ডার, এখানে আরবি অ্যাডাপ্টার হোল্ডার কি নাই? আচ্ছা, ওই যে আপনি পরে বলছিলেন আরবি অ্যাডাপ্টার হোল্ডার আলাদা করতে, এই জন্য আলাদা করছি। একসাথে নিয়ে নেবো। হ্যাঁ, একসাথে তাহলে থাক, আলাদাই থাক, নাকি ভিতরে করে দিব? আচ্ছা, একটা তাহলে ভিতরে থাক, একটা তাহলে আলাদা থাক। আরবি অ্যাডাপ্টারটা আমি ভিতরে দিই। কেউই আনে না, এর জন্যই তো এগুলো করে দিচ্ছি। নেক্সট ক্লাসে হবে আমি ভার্সিটি নিয়ে দৌড়াদৌড়ি পেমেন্ট পলিসিতে ট্রান্সক্রিপ্টের জন্য? পেমেন্টের জন্য এটা কিছু না আমি বুঝতেছি না। ও আচ্ছা আচ্ছা। এগুলো নিয়ে দৌড়াদৌড়ি। আচ্ছা, এখানে হোল্ডারটা পাইলাম। এখন আমরা কি করলাম, আমরা এখন ফার্স্টে একটা রিসাইকেল ভিউ, নরমাল একটা আমাদের অ্যাক্টিভিটির যে লেআউটের মধ্যে আমরা মনে করেন এটা আমাদের রিসাইকেল ভিউ, কি বল মানে নরমাল অ্যাক্টিভিটি, এটার মধ্যে আমরা একটা রিসাইকেল ভিউ নিলাম। এখন এই কি হবে যে রিসাইকেল ভিউ এর মধ্যে প্রত্যেকটা যে আইটেম, এই আইটেম গুলো থাকবে হচ্ছে আমাদের অ্যাডাপ্টার ক্লাসের মধ্যে। এই অ্যাডাপ্টার ক্লাসের মধ্যে আমরা এই প্রত্যেকটা আইটেম দেখতে কেমন হবে এবং প্রত্যেকটার অ্যাকশন আমরা এখান থেকে ইউজ করতে পারবো। আমরা চাইলে এটার ও যে কথাটা বললো যে বাটনের ইউজ বা পুরো অ্যাডাপ্টারের উপরে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, এই কাজটা আমরা মেইন অ্যাক্টিভিটি থেকেও চাইলে করতে পারি, এক্সটেন্ড করে নিয়েছে। মানে অবজেক্ট ক্রিয়েট, এটা তো একটা ক্লাস, ওই ক্লাসটাকে আমরা এক্সটেন্ড করে ওই অ্যাকশনটা আমরা যে কোনো জায়গায় করতে পারি। কিন্তু
আমার মতে মিরাল ভাইয়ের পছন্দ হইতেছে সে মেইন অ্যাক্টিভিটি থেকে করবে, আমাকে বলে। আমার আবার পছন্দ হচ্ছে যে আমি হচ্ছে যে এই যে আমি যে হোল্ডারের যে মানে যে অ্যাডাপ্টার ক্লাসটা এখান থেকে আমি করব। কারণ কি আমি বলি, আমি যখন মনে করেন যে এই জায়গা থেকে যখন মনে করেন একটা ক্লিক করব, আমার কাছে অলরেডি এটা হচ্ছে এই লিস্টটা পাবো, ওই যে প্যাকেটের লিস্টের মধ্যে কিন্তু আমার সব ডাটা আছে। তো মনে করেন যে আমি এখানে ওই যে ও যেটা দেখালো কল, আমি যদি কল দিতে যাব ওই প্যাকেটের যে ফোন নাম্বারটা আমি কিন্তু এখান থেকে পাবো। আবার ওই মানে মেইন অ্যাক্টিভিটি থেকেও পাবো, কিন্তু তখন আমার দেখা যাবে একটা পজিশনিং এর ঝামেলা হবে, কারণ এগুলো তো একটা পজিশনে সেট করা, এটা একটা পজিশনে সেট করা, তাই না? আমরা কিন্তু এখান থেকে যদি এই অ্যাডাপ্টারের মধ্যে ট্রেস করি, আমরা ওই পার্টিকুলার পজিশনের নাম্বার বা অবজেক্ট বা যে ডাটা ওগুলো ফেচ করে নিয়ে আসতে পারি। আচ্ছা, তো এটা হচ্ছে একটা অ্যাডাপ্টারের বেসিক আইডিয়া। এখন অ্যাডাপ্টারের মধ্যে কি কাজ হচ্ছে, অ্যাডাপ্টারের মধ্যে কি কাজ হচ্ছে, অ্যাডাপ্টারের মধ্যে দেখেন যে আমরা জাস্ট নরমাল একটা করছি যে একটা মডেল ক্লাসের একটা অ্যারে লিস্ট নিছি, ঠিক আছে? মডেল ক্লাসের একটা অ্যারে লিস্ট নিছি, কিন্তু আমরা এখন ওই অ্যারে লিস্টটার মানে টাইপটা চেঞ্জ করে ফেলবো, কারণ আমরা ওই ডাটা মডেল দেখাচ্ছি না। আমরা এখন কি করব, আমরা এখন স্টুডেন্টের অবজেক্টের একটা ডাটা বানাবো, স্টুডেন্টের একটা অবজেক্টের ডাটা বানাবো এবং ওই ডাটাগুলো আমরা শো করব। তো যেহেতু অ্যাডাপ্টার ক্লাস হচ্ছে প্রত্যেকটা আইটেমের জন্য, কারণ চলুন আমরা আইটেমটা কিরকম ভাবে দেখতে এটা সাজাই ফেলে। তাহলে আইটেমটা দেখতে কিরকম হবে, এটা হচ্ছে রিসাইকেল ভিউ অ্যাডাপ্টার। আমরা লেআউটের মধ্যে আরেকটা বানাই ফেলে রিসাইকেল ভিউ অ্যাডাপ্টার। তার আগে আরেকটা জিনিস, রিসাইকেল ভিউ অ্যাক্টিভিটি। সো এটা হচ্ছে রিসাইকেল ভিউ অ্যাডাপ্টার। রিসাইকেল ভিউ অ্যাডাপ্টার দেখেন আমি এটার মধ্যে কি হয়েছে আগে দেখেন, নরমালি একটা লিনিয়ার লেআউটের মধ্যে কি করছি, আমি একটা কার্ড ভিউ নিয়েছি, কার্ড ভিউ এর মধ্যে আমি একটা আবার রিলেটিভ লেআউট নিয়েছি। ওই রিলেটিভ লেআউটের মধ্যে আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে সাজাইছি। এখন যেহেতু আমাদের কোনো ইমেজ নাই, আমরা এখান থেকে ইমেজটা বাদ দিয়ে দিব, এখান থেকে আমি ইমেজটা বাদ দিয়ে দিলাম। ইমেজটা বাদ দিয়ে দিলে কি হলো যে এখানে হচ্ছে আমার নাম আছে, আচ্ছা এটা ঠিক করি, এখানে আমার নাম আছে আর এখানে আমার এজ আছে। আমরা কি হচ্ছে যে আমাদের ডাটাবেস বানাইছিলাম ওখানে আমাদের মডেল ক্লাসটা দেখি কি কি আমাদের ছিল। এখানে আমাদের কি ছিল, ইউজার নেম, পাসওয়ার্ড, ফোন নাম্বার, এজ, আমাদের এজ ছিল। তো আমরা হচ্ছে যা আছে তাই থাকুক নাকি সব ডাটাই সেট করে দেখাবো বলেন? ইউজার নেম, ফোন নাম্বার আর এজ। ইউজার নেম, ফোন নাম্বার আর এজ। আচ্ছা হয়ে গেল। আচ্ছা এখানে এখন হ্যাঁ 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 করেন, কোয়েশ্চেন করে ফাড়া ফেলান, সমস্যা নেই। এখন দেখেন এখানেও কি করছি, নাম, এখানে এজ, আমরা এজও থাকুক সমস্যা নাই, আমরা এখানে একটার পর একটা এখন বসাই ফেলাই। এজ ছিল, পাসওয়ার্ড তো দেখানোর দরকার নেই, খালি এখন জাস্ট একটা ফোন নাম্বার দেখাই আর ডান কোনায় একটা আমরা বাটন রাখি যেটা দিয়ে ফোন দিতে হবে, ভাইয়ের ফোন দেওয়ার অনেক ইচ্ছা। আচ্ছা, তো এটা হচ্ছে পারসন, এটা হচ্ছে পারসন ফোন, দিলাম পারসন ফোন, র্যাপ কন্টেন্ট টেক্সট হচ্ছে ক্লাস 88017 ডট 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 ডট, হচ্ছে টাইপ দেওয়ার দরকার নাই, বিলো পারসন নেম, আর এটা হবে বিলো পারসন ফোন। সো এখানে আমরা ফোন নাম্বার আর এজ বসাই দিলাম, ঠিক আছে? আর ফোন নাম্বার আর এজ বসানোর পর আমরা কি করব, একদম ডান কোনায় আমরা একটা বাটন রাখতে পারি যেটাতে আমরা কল মানে চাপলে কল দিতে পারি। আর দেখেন যে এখানে আমরা কি করব, একটা বাটন ডিক্লেয়ার করি, বাটন র্যাপ কন্টেন্ট, বাটনের টেক্সট দেই কল,
আইডি হচ্ছে btn আন্ডার btn আচ্ছা, তো এটার আইডি দিলাম, টেক্সট দিলাম, কল, এটা দিব হচ্ছে align parent right to align parent bottom truth। কি হলো, এটা নিচে কোনায় থাকবে, আর হচ্ছে to right of দরকার নাই, এগুলার দিতে হবে একটা জিনিস যে টু লেফট অফ এটা এটা দিলাম কেন বলেন তো? এখন যখন লেখাগুলো অনেক বড় হয়ে যাবে, এটা যদি না দিতাম লেখাগুলো বাটনের নিচ দিয়ে চলে যেত। তো এই জিনিসটা ডিফাইন করে রাখলাম আগেই, এটাতে এই পাশে চলে আসলো, সরি আমি ভুল বললাম, ওইটা দিতে হবে টু রাইট অফ, এটা তো হচ্ছে আপনার টু রাইট অফ যে কোনো একটা দিয়ে দিলাম, যে ধরেন কি বড় হইতে পারে, ফোন নাম্বারটা সবচেয়ে বড় হইতে পারে, পার্সোনাল ফোন দিয়ে রাখ। হ্যাঁ হ্যাঁ আমি এটাই দিলাম, কিন্তু এটা এত বড় হয়ে গেল কেন? এটা তো বড় হওয়ার কথা না। আচ্ছা এখানে একটা ড্রয়েবল দিই আমরা, ড্রয়েবল লেফট হচ্ছে গা অ্যান্ড্রয়েড ড্রয়েবল কল, ইনকামিং কল, আউটগোয়িং কল, মেনু কল দিলাম, এটা তো উল্টা দেখাইতেছে। কলে কি আছে? ক্লিয়ার কল, ফোন কল, কল ফরওয়ার্ড, এগুলো বিল্ট ইন আর কি। ডায়ালে ডায়ালগ আসবে বা ডায়ালার আসে, এই যে ডায়ালার হচ্ছে গা জাস্ট ওই নাম্বারের ইয়া। আচ্ছা আমরা এখানে কলের একটা কিছু দিই দিই ওটা, আচ্ছা আউটগোয়িং, এটা দিলে এখন আউটগোয়িং কল যাবে, ধরেন যে এটার একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার দরকার নাই, ডিজাইন না, এই পুরাটা তো হচ্ছে আপনার একটা ইয়া মানে আইটেম, সো এটা যখন ছোট হয়ে আসবে ওটা ওর মতো সাইডেই থাকবে, ঠিক আছে? তো এটা এরকম থাকলো, কিন্তু এটা তো এরকম এরকম আসার কথা না। একটা জিনিস, ড্রয়েবল প্যাডিং দিতে হবে, ড্রয়েবল প্যাডিং দিলাম, আচ্ছা এটা থাকুক, ওটা ডিজাইন আপনারা নিজেরা পরে করে নেবেন, ডিজাইন। যাই হোক, তো এখানে আমরা রিসাইকেল ভিউ অ্যাডাপ্টারটা, আমাদের অ্যাডাপ্টার মানে আমাদের ওই যে প্রত্যেকটা রিসাইকেল ভিউ এর আইটেমগুলো দেখতে কিরকম হবে আমরা সাজায় ফেলালাম, ঠিক আছে? এন্ড সাজায় ফেলার পরে আমরা আবার যাব আরবি অ্যাডাপ্টারে। আরবি অ্যাডাপ্টারে যাওয়ার পরে দেখেন যে আমরা ফার্স্টে একটা কি কাজ করছিলাম গতবার, যে এটা তো একটা ক্লাস, রাইট? এই ক্লাসের মধ্যে তো প্রত্যেকটা ক্লাসের একটা কনস্ট্রাক্টর থাকে, রাইট? এখন আমরা এখানে যে কনস্ট্রাক্টরটা বানাইছি, কনস্ট্রাক্টরটা দেখেন এক ধরনের অ্যারে লিস্ট রিসিভ করে, এক ধরনের অ্যারে লিস্ট রিসিভ করে আর এক ধরনের কনটেক্সট রিসিভ করে। এখন আমি কি বলছিলাম যে যেহেতু হচ্ছে আমাদের অ্যারে লিস্টের মধ্যে থাকবে প্যাকেটগুলা, প্যাকেট, আর এই কনটেক্সটটা হচ্ছে মানে কনটেক্সটটা মেইনলি হচ্ছে আমাদের এই যে রিসাইকেল ভিউ অ্যাক্টিভিটি, বাট আপনি যেখান থেকে পরে কল করেন বা বানান। এখন যেহেতু এটা একটা অ্যাক্টিভিটি না, আমাদের এখানে অ্যাক্টিভিটির মধ্যে সব ধরনের কাজ করার জন্য এই কনটেক্সটটা দরকার, যে এই হোল্ডারটা কোন অ্যাক্টিভিটির উপরে আছে এটা জানার জন্য, বা এখান থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যখন যাবেন সে কোন অ্যাক্টিভিটি থেকে কোন অ্যাক্টিভিটিতে যাবে, আপনি যদি কনটেক্সটটা না পাঠান তাহলে সে কিভাবে চিনবে? বা একটা টোস্ট দিলেন, মনে করেন পুরো অ্যাপের মধ্যে একটা টোস্ট আসবে, টোস্টে আমরা এখানে দিস বা কনটেক্সট দিয়ে দেই না, এন্ড এটা কেন দিতে হয়? দিতে হয় এই রিজনে যে ওই টোস্টটা কোন কনটেক্সটে দেখাবে বা কোন অ্যাক্টিভিটিতে দেখাবে এটা জানানোর জন্য।
ওকে যখন চিনাই দিলেন তখন সে ওই পার্টিকুলার অ্যাক্টিভিটিতে ওটা টোস্ট হয়ে আসলো। ভালো কথা। এখন যখন আসলো, এখন এটা তো একটা অ্যাক্টিভিটি না। আমি যদি এখানে মনে করেন যে কল যে বাটন, ওই কলে ক্লিক করলে মনে করেন যে টোস্ট দেখাবে কলিং ইন দিস নাম্বার, তখন আমি এখানে টোস্ট কেমনে দেখাবো আমার যদি কনটেক্সট না থাকে? তো এরকম যত ধরনের রিজন আছে, এসব রিজনের জন্য আমাদের এই কনটেক্সটটা লাগে। আর এই যে আমরা যে অ্যারে লিস্টটা নিচ্ছি, আমাদের প্যাকেট টাইপের অ্যারে লিস্ট, এই প্যাকেটের মধ্যে তো আমাদের ওই ফোন নাম্বার থাকবে, স্টুডেন্টের নাম থাকবে, এজ থাকবে। এখন যে আমরা যে আইটেমটা দেখতে কিরকম ভাবে বানালাম, ওইটার যে একটা টেক্সট ভিউ, ওইটাতে মনে করেন যে কোন জায়গাতে কি বসবে, এটা হচ্ছে আমাদের এই লিস্টের মধ্যে পজিশন ওয়াইজ প্যাকেট করা আছে। তো আমরা এই ওই মেইন অ্যাক্টিভিটি থেকে আমরা এই কনস্ট্রাক্টরের মাধ্যমে এখানে অ্যারে লিস্টটা রিসিভ করব। অ্যারে লিস্টটা রিসিভ করে ওই প্যাকেট থেকে ডাটা বের করে প্রত্যেকটা আইটেমে পজিশন ওয়াইজ বসায় দেব। এটা হচ্ছে আমাদের এই মানে এই কনস্ট্রাক্টর মেইন উদ্দেশ্য। ঠিক আছে, সেগুলো রিসিভ করলাম। যেহেতু রিসিভ করলাম, আমি আমার টাইপগুলা চেঞ্জ করে ফেলি। এটা দেওয়া ডাটা মডেল, তো এটা হবে বেসিক্যালি হচ্ছে আপনার স্টুডেন্ট। আমাদের স্টুডেন্ট টাইপের হবে, এটাও হবে আপনার স্টুডেন্ট টাইপ। এখন দেখেন কনস্ট্রাক্টরটা আমরা এগুলো গ্লোবাল করে রাখছি, কনটেক্সট আর হচ্ছে স্টুডেন্ট। আমরা যখন এটা রিসিভ করলাম, this dot data equals to data, this dot context equals to context, তার মানে কি হলো, এই দুইটার মধ্যে আমরা যে মানে অ্যারে লিস্টটা পাবো এটা ঢুকাই দিলাম, আর যে কনটেক্সটটা পাবো কনটেক্সটের মধ্যে আমরা ঢুকাই দিলাম। আচ্ছা, গেল। এরপর আছে দেখেন যে রিসাইকেল কি বলি, আরবি অ্যাডাপ্টার হোল্ডার অন ক্রিয়েট ভিউ হোল্ডার। আরবি অ্যাডাপ্টার হোল্ডার তো হচ্ছে আমরা যে নিচে যে হোল্ডার টাইপটা বানালাম, আমাদের এই যে হোল্ডার টাইপ, যে একটা বলছিলাম যে আলাদা ক্লাস, ওই ক্লাসের মধ্যে হচ্ছে আমরা ডিক্লেয়ার করব হচ্ছে আমাদের প্রত্যেকটা আইটেমের অ্যাট্রিবিউট। আমি আজকে পুরো বাংলা সিস্টেমে আপনাদেরকে বুঝাই। আমরা এই হোল্ডারটা যেটা আছে, এখানে তো দুইটা আছে, যে আরবি অ্যাডাপ্টার আর একটা হচ্ছে আরবি অ্যাডাপ্টার হোল্ডার। এখন হোল্ডারের মধ্যে আমরা ভিতরে যে উইজেট গুলো ইউজ করি, টেক্সট ভিউ, বাটন, হ্যান ত্যান, হাবি জাবি, যত উইজেট আছে সব আমরা রাখবো এই যে আরবি অ্যাডাপ্টার হোল্ডারের মধ্যে। ঠিক আছে, সো যেহেতু উপরে আমাদের এক জায়গায় হোল্ডারের কাজ চলে আসছে, এই যে এখানে, তো আমরা এখানে হোল্ডারটা কি কাজ করতেছে এটাকে দেখি। মানে হোল্ডারটা কি কাজ করতেছে, হোল্ডার থেকে আমাদের একটা আইটেম গেছে, একটা আইটেম আসছে, আমরা ওটা চিনাই দিই যে আমাদের এখন আর ইমেজ ভিউ নাই, আমাদের এখানে জাস্ট কার্ড ভিউটা আছে, টেক্সট ভিউ আছে, আর আরেকটা টেক্সট ভিউ আছে, সেটা হচ্ছে দিছি পারসন পারসন ফোন, পারসন ফোন, আর এটা তো নাই। সো আমরা আগে টেক্সট ভিউটা চিনাই দিই, পারসন ফোন, তারপর বাটনটা চিনাবো। এখানে মনে করেন যে পারসন ফোন, তারপর হচ্ছে এখন একটা বাটন ছিল, বাটন কল আন্ডারস্কোর বিটিএন, কি ছিল তাইলে, টেক্সট ভিউ না তো এটা বিটিএন কল, কল, আর এটা হচ্ছে সো এখানে কি হচ্ছে এখন দেখেন, আরবি অ্যাডাপ্টার হোল্ডার। এখন এটার নাম আরবি অ্যাডাপ্টার হোল্ডার আমি দিছি, আপনি চাইলে এখানে আরবি অ্যাডাপ্টার বা যেটা মন চাই ক্লাসের নাম আপনি দিলেন, দিয়ে এক্সটেন্স রিসাইকেলার ভিউ ডট ভিউ হোল্ডার। এটা এক্সটেন্ড করছে একটা ভিউ হোল্ডারকে, এই রিসাইকেলার ভিউয়ারের মনে করেন ভিউ হোল্ডার হচ্ছে রিসাইকেলার ভিউয়ের একটা পোরশন মনে করেন, যে যে পোরশনটা রিসাইকেলার ভিউকে হোল্ড করে, মানে যে রিসাইকেল ভিউয়ের আইটেমটাকে হোল্ড করে, এক একটা আইটেমকে হোল্ড করে। তো এখানে কি হয়েছে, এটা এক্সটেন্ড করছে রিসাইকেল ভিউ ডট ভিউ হোল্ডার। এটার মধ্যে জাস্ট আমরা নরমালি মানে হচ্ছে আমাদের যেসব আইটেমগুলো ছিল আমরা আইটেমগুলো চিনাই দিলাম। আর আইটেমগুলো চিনাইছি কোথায় দেখেন, এটা কিন্তু এটা একটা কনস্ট্রাক্টর রিসাইকেল, এই যে রিসাইকেল ভিউ হোল্ডার, এই রিসাইকেল ভিউ হোল্ডার,
এটা এই ক্লাসের কনস্ট্রাক্টর। এই কনস্ট্রাক্টরের মধ্যে কি করছি, একটা ভিউ পাঠাইছি, একটা ভিউ পাঠাইছি। কেন ভিউ পাঠাইছি, এই যে আমার এক একটা আইটেম, এক একটা আইটেম, এক একটা আইটেম এক একটা ভিউ না, এক একটা আইটেম এক একটা ভিউ না, এই ভিউ এর মধ্যেই তো আমার এই যে টেক্সট গুলা আর এই বাটনটা আছে, তাই না? এখন যদি আমার এই টেক্সট গুলা বা এই বাটন গুলা চিনাইতে হয়, তাহলে তো আমার আগে এই ভিউটা পাইতে হবে। দিয়ে এই ভিউটার মধ্যে ডট ফাইন্ড ভিউ বাই আইডি, যেমন আমরা আগের দিন টুলবারে কিছু একটা খুঁজতে গেছি, টুলবার ডট ভিউ ফাইন্ড ভিউ বাই আইডি। তারপর মনে করেন আমরা অ্যালার্ট ডায়লগ শিখছি, অ্যালার্ট ডায়লগ ডট ফাইন্ড ভিউ বাই আইডি। আমরা যে জায়গাটাতে যে জায়গার উইজেট খুঁজবো ওই জায়গার ডট ফাইন্ড ভিউ বাই আইডি। এখন অ্যাক্টিভিটিতে লাগে না, কারণ অ্যাক্টিভিটিটা ফার্স্টে একটা লেআউট সেট করে নেয়। মানে অ্যাক্টিভিটি ছাড়া আপনি মানে অ্যাডাপ্টার বলেন, হোল্ডার বলেন, তারপর হচ্ছে ফ্র্যাগমেন্ট বলেন, সব জায়গায় আপনার ওই পার্টিকুলার ভিউ এর ডট ফাইন্ড ভিউ বাই আইডি এমনি বের করে নিয়ে আসতে উইজেট গুলো। সো দেখেন এখানে কি হচ্ছে যে সুপারের মধ্যে আপনি ভিউটা সেট করে দিলেন, মানে এটা যেহেতু একটা এক্সটেন্ড করা একটা ক্লাস, এখানে আমার যে সুপারের কাজ কি বলছিলাম মনে আছে, যে অলরেডি এটা আছে, এটারে এক্সটেন্ড করতেছি আমরা। হ্যাঁ, সো এখানে যে আইটেমটা মানে যে ভিউটা পাচ্ছি, ওই ভিউটা আমি এখানে পাঠিয়ে দিলাম সুপারের মধ্যে দিয়ে। দিয়ে দেখেন আমরা এখানে জাস্ট সবগুলোরে চিনাই দিয়েছি কিভাবে, ওই যে আইটেম ভিউটা পাইছি, এখান থেকে যে প্যারামিটারটা পাইছি, আইটেম ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি, তারপর তো জানেন আর কি। তো এই হোল্ডারের মধ্যে কিছুই না, জাস্ট আমরা একটা ওই আরবি অ্যাডাপ্টার থেকে একটা ভিউ পাঠাবো, ওই ভিউটারে নিয়ে আমরা জাস্ট এই এই একটা ভিউয়ের একটা উইজেট গুলোকে আমরা চিনাই নিই, গেল। বুঝছেন? এতটুকু ক্লিয়ার? এখন এখন দেখেন যে আমরা এখানে এতটুকু শেষ করছিলাম, করার পরে দেখেন যে আরবি অ্যাডাপ্টার হোল্ডার অন ক্রিয়েট ভিউ হোল্ডার, ওই যে আমরা যে নাম দিয়ে খুলছি ওইটার, মানে এটা হচ্ছে ওভাররাইড করা মেথড, যে এই যে আরবি অ্যাডাপ্টারের হোল্ডার, এটা অন ক্রিয়েট ভিউ হোল্ডার। এখন এটার মধ্যে কি হয়েছে দেখেন, এটা একটা ওভাররাইড করা একটা মেথড। এই ওভাররাইড করা মেথডের মধ্যে আমরা একটা ভিউ গ্রুপ পাইছি, ওটার প্যারামিটার হচ্ছে প্যারেন্ট, আর ইন্টিজার এখানে একটা আমরা ভিউ টাইপ পাইছি। তো যেহেতু এটা ওভাররাইড করা মেথড, আপনি মনে করেন এটা নিয়ে আপনি কোনো চিন্তা করলেন না, আপাতত মনে করেন যে এখানে প্যারামিটার যেগুলো আসছে এগুলো অটোমেটিক আসছে আপনার, আপনি জাস্ট দেখতেছেন যে একটা ভিউ গ্রুপ পাইছেন আর একটা ভিউ টাইপ পাইছেন, এটার টাইপ ইন্টিজার, এটার টাইপ হচ্ছে ভিউ গ্রুপ। এখন দেখেন এখানে আমরা একটা ভিউ ডিক্লেয়ার করতেছি, এখানে আমরা একটা ভিউ ডিক্লেয়ার করতেছি, ভিউটার আমরা অবজেক্ট দিছি ভি, ভিউ ইকুয়ালস টু লেআউট ইনফ্লেটার ডট ফ্রম এই যে প্যারেন্ট, প্যারেন্ট ডট গেট কনটেক্সট। তার মানে কি, এই ভিউটার যে কনটেক্সটটা, এটা কোন কনটেক্সট থেকে আসছে আমরা সেটা জানতেছি। এটা আমাদের এখানে যদি এই প্যারেন্ট ডট গেট কনটেক্সট না দিয়ে আমরা যদি দিস দিতাম, তাহলে এটা আমরা আগের দিন দেখাইছিলাম, খেয়াল নেই। ডট ইনফ্লেট, ইনফ্লেট কি করছি, আর ডট লেয়ার ডট রিসাইকেল ভিউ অ্যাডাপ্টার, মানে কি, এই যে আমার মেনুটা, যে যে মেনু বলছে আইটেমটা, যে দেখতে কি রকম ভাবে বানাইলাম যে লেআউট, ওই লেআউটটা কমা ওই ভিউ গ্রুপটা পাঠাইলাম আবার প্যারেন্ট, আর এটাও ফলস, আগের দিনও বলছিলাম যে কেন আমি জানি। হ্যাঁ, যাক আমরা ফলস, বাট ট্রু দিয়ে একদিন দেখলেন কি হয় আসলে, ক্র্যাশ টেস্ট করতে পারে। যাই হোক, তো এখান থেকে আপনি এই প্যারামিটার গুলো পাঠিয়ে দিলেন, মানে এই প্যারামিটার গুলোতে আপনি একটা ভিউ ক্রিয়েট করলেন, মানে মেইন কথা হচ্ছে লেআউট ইনফ্লেট করে আপনি এই ভিউটাকে এই ভি এর মধ্যে দিলেন। এখন কি হচ্ছে দেখেন, আরবি অ্যাডাপ্টার হোল্ডার একটা অবজেক্ট নিলাম evh ইকুয়ালস টু নিউ আরবি অ্যাডাপ্টার হোল্ডার, এটার মধ্যে কি করছি, এই যে আমরা একটা ভি পাঠিয়ে দিছি, এই ভিউটা পাঠিয়ে দিছি, ওই যে আমি যে নিচে যে কাজটা করে আসলাম, এই যে আমি নিচে যে কাজটা করে আসলাম দেখতেছেন, এই যে এখানে যে একটা ভিউ পাঠাই ওগুলার যে চিনালাম, এই কাজটা এখানে হয়েছে, যে আমি এই ভিউ হোল্ডারের একটা অবজেক্ট বানাই, এখানে আমি ভিউটা পাঠাই দিলাম, দিয়ে লাস্টে কি করলাম, রিটার্ন করলাম কি, এই পুরো হোল্ডারটাকে আমি রিটার্ন করলাম।
যেহেতু এটার টাইপ হচ্ছে গা পাবলিক আরবি অ্যাডাপ্টার হোল্ডার অন ক্রিয়েট, আমরা কি লিখি না যে মনে করেন যে পাবলিক স্ট্রিং গেট নেম, এটা কি করে, এটা কি করে যে একটা স্ট্রিং রিটার্ন করে, রাইট? এখানে কি হইছে যে সেম পাবলিক আরবি অ্যাডাপ্টার হোল্ডার, এটা কি রিটার্ন করবে তাহলে? এটা আরবি অ্যাডাপ্টার হোল্ডার রিটার্ন করবে, প্লাস এটা এই অন ক্রিয়েট ভিউ হোল্ডার, এটা হচ্ছে কারণ মেইন মেথডের নাম না, এটাই হচ্ছে এই যে ওভাররাইড করা মেথড। অন ক্রিয়েট ভিউ হোল্ডার কি আমাদের অন ক্রিয়েট আছে না অ্যাক্টিভিটিতে, সেম কাজটা এখানে হবে। ফাইন, এখন এইজন্য লাস্টে আমরা যে আরবি অ্যাডাপ্টার হোল্ডারের যে মানে অবজেক্টিভ ক্রিয়েট করলাম, এটা আমরা রিটার্ন করে দিলাম, কারণ এটা রিটার্ন টাইপ আরবি অ্যাডাপ্টার হোল্ডার। বুঝতে পারছেন আপনি? ক্লিয়ার আছে তো? আচ্ছা, গেল। এখন এখন এটা হচ্ছে মেইন জায়গা, এখানে দেখানোর আগে আমি জাস্ট দেখাই দিই, আর দুইটা মেথড আছে ওভাররাইড করা। গেট আইটেম কাউন্ট, গেট আইটেম কাউন্ট কি করে? গেট আইটেম কাউন্ট জাস্ট আমরা যে ওই প্যাকেটের অ্যারে লিস্টটা পাঠাচ্ছি, সে জাস্ট ওটার সাইজটা রিটার্ন করে। মনে করেন ওই প্যাকেটে তিনটা আছে, ওই যে যেমন আমাদের এই 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 অ্যাক্টিভিটির মনে আছে যে আমরা যখনই এটা চালু করি আমাদের একটা টোস্ট দেয়, এই যে দাঁড়ান, শুরুতেই তো একটা টোস্ট দেয়, এই যে টোস্ট ডট, না এটা না, এই যে ডিবি ডট গেট কন্টাক্টস কাউন্ট, এটা কি কাজ করতেছে? এটা কি কাজ করতেছে দেখেন, জাস্ট ওই কার্সরের কাউন্টটা রিটার্ন করতেছে, এখানেও সেম অ্যারে লিস্টের কাউন্টটা রিটার্ন করতেছে। আচ্ছা, গেল। এখন এখানে ছিলাম, সো এই কাউন্ট গুলা লাগে, এটা মনে করেন যে হয়তো ছোটখাটো কোনো কাজ করলে লাগে না, বাট এই কাউন্ট গুলো অনেক কাজে লাগে পরে, যে যেমন আপনার অ্যারে লিস্টের সাইজ চাইলে ওইটা লুপ চালাইতে দিতে পারে, যে ওই লুপের ওই প্রত্যেকটা ডাটা বের করে দেখতে চান আপনি, তখন লাগবে এরকম। আচ্ছা, তারপর কি হয়েছে? অন অ্যাটাচ টু রিসাইকেল ভিউ, রিসাইকেলার ভিউ, রিসাইকেলার ভিউ, এটা হচ্ছে জাস্ট রিসাইকেল ভিউ এর হচ্ছে একটা ওভাররাইড করা মেথড, এই যেটা হচ্ছে এই অ্যাডাপ্টারকে এক্সটেন্ড করে, মানে এটা হচ্ছে এই ওভাররাইড করে একটা মানে বিল্ট ইন মেথড, এটা নিয়ে এটা দিয়ে কোনো কাজ হয় না, ঠিক আছে? এখন কি হইছে? অন বাইন্ড ভিউ হোল্ডার, এটা হচ্ছে ওভাররাইড করা একটা মেথড। অন বাইন্ড ভিউ হোল্ডার কি করতেছে? ওই দেখেন যে আরবি অ্যাডাপ্টার হোল্ডারের একটা অবজেক্ট পাঠাইতেছে আমাদের, হোল্ডার নামে একটা অবজেক্ট পাঠাইতেছে আর একটা পজিশন পাঠাচ্ছে। এই যে এটা মনে করেন একটা হোল্ডার, মনে করেন একটা হোল্ডার, একটা হোল্ডার, এটা মনে করেন 0 পজিশন, এটা 1 পজিশন, এটা 2 পজিশন, ঠিক আছে? সো আমাকে এই হোল্ডার আর পজিশন গুলো পাঠাচ্ছে। পাঠানোর পর এখন কি হচ্ছে, আমি এগুলো সেট করে ফেলি, তারপর বলি দেখেন যে এখানে হবে ফাইনাল স্টুডেন্ট, স্টুডেন্ট ডাটা ডট গেট পজিশন, পারসন নেম হচ্ছে গা ডিটি ডট গেট ইউজার নেম ডেট এজ, তারপরে দেখেন ছাড়া আমাদের যেহেতু পিকাসো নাই আর পার্সোনাল তো ফটো, এখন আমাদের কি বাটনটা লাগবে, তাহলে কি হচ্ছে যে হোল্ডার ডট এই যে কল btn ডট সেট অন ক্লিক লিসেনার নট, এই যে তোমার উত্তর এসে বলো, বুঝতে পারছো? এখন এখানে তুমি যেটা মন চাই ওটা করো, মনে করো যে এখন এখানে ওই ফোন দিতে চাই আমি, তাই না? তাহলে ফোনের জন্য যে মেথড আছে যে to give call how to make a জাস্ট একটা ইন্টেন্ট নিতে হয় আর একটা পারমিশন নিতে হয়। সো
এখানে এই বাটনের অন ক্লিকে ইন্টেন্ট নিউ ইন্টেন্ট ইকুয়ালস টু ইন্টেন্ট কল অ্যাকশন ইন্টেন্ট ডট সেট ডাটা ইউআরআই পার্স ইউআরআই। এখন এই যে এখানে যে টেল লেখাটা না, এই লেখাটা কিন্তু মাস্ট থাকতে হবে। এটা যদি না লেখা থাকে তাহলে ফোন যাবে না। টেল প্লাস হচ্ছে গিয়ে আপনার যে ফোন নাম্বারটা। তাহলে এখানে এখন আমরা কি করব, আমরা যে এখানে আমরা দিব তাহলে ডিটি ডট গেট ফোন নাম্বার। ঠিক আছে, ওই মনে করেন যে আচ্ছা আমি শেষ করে নিয়েই দেখা একেবারে। এখানে হচ্ছে আমাদের কনটেক্সট কি ছিল, কনটেক্সট এটা কনটেক্সট ডট স্টার্ট অ্যাক্টিভিটি। এটা এরর দিচ্ছে কেন? বাহ, এটা এরকম আসে অটোমেটিক? এখন অটোমেটিক আসছে। এটা কেমনে সম্ভব? এটা কি দেখলাম আমি? এটা এটা কি দেখলাম আমি? এ তো অসম্ভব। হ্যাঁ, তাকাইতে একটু আমাদের দিকে না। এখানে আবার লাল হয়ে আছে কেন? ফুল ওরা বলে দিতে হবে ব্যাক। কেন ভাই, একটু আগে না হইল? সাইকেল বানানো, সাইকেল এই বানান ভুল করছে? কোনো বানানই ভুল করি নাই রে ভাই। না, রিসাইকেল বলে আর ই সি আই এল ই। আর ই সি ওয়াই সি ওয়াই এল ই সি ওয়াই এল ই এ সি টি আই। আরে ভাই এটা ঠিকই আছে, নাইলে সাজেশন দিত না। এটা যেটা দিচ্ছে আর কি। দেন কি একটা কারণে লাল বাতি জ্বলতেছে বুঝতেছি না। সে কারণে হলো অ্যাক্টিভিটিতে লেখা রিসাইকেল অ্যাক্টিভিটি আর এখানে রিসাইল অ্যাক্টিভিটি। কই রিসাইন? এই যে ম্যানিফেস্টে তাই এখন আবার লাল হয়ে গেল কেন? আবার ও, এখানেই তো ভুল নাকি? এবারও হয় নাই। এটা আর এটা সেম হইতে হবে। আর ই আর ই সি ওয়াই সি পাবলিক এল ই অ্যাক্টিভ অ্যাক্টিভিটি। আর এখানে এখন একটা পাবলিক। আচ্ছা যাই হোক, আমরা বলছিলাম অ্যাডাপ্টারে না, এখানে তাও পাইতেছে না কেন? এটা তো চেক করছি রে ভাই, অ্যাড পারমিশন চেক। ওরে বাবা, এটা হইতেছে কি যে ওই যে মার্শমেলোর নতুন আপডেট, যে ওই যে ওরা ফোন করলে যে নতুন পারমিশন, এটা এমনি আসছে, বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, এটা যেহেতু অটোমেটিক আসে তাহলে এখানে অটোমেটিক মাইরা এখানে জাস্ট কন্টাক্ট দিয়ে দিবেন দিসের জায়গায়। ঠিক আছে, তারপরে ইফ অ্যাক্টিভিটি চেক সেলফ পারমিশন কোনো নট গ্র্যান্টেড তাহলে ফোন যাবে না, এলস ফোন যাবে। ছোট ফোল্ড আমি বিশাল ফোল্ড লিখে আমি পারমিশনের জন্য। নাকি এখানে এই যে এগুলো কি বলছে, অ্যাক্টিভিটি কমপ্লিট রিকোয়েস্ট পারমিশন হেয়ার টু রিকোয়েস্ট দ্য পারমিশন। আগে এটা ছিল না, ফোনতে করছিলাম যখন এটা কি আমার এখন করতে হবে নাকি হয়ে গেছে করো? বুঝতেছি না তো আমি। গ্রান্টেড পারমিশন। আচ্ছা থাকুক, এটাও যেমন আছে থাক। আমি এলস ছাইরা এটা যেরকম ছিল এরকমই রাখি, রান করলে বুঝতে পারবো কি হয়েছে। আচ্ছা যান, তুমি এখন বুঝছো না এখানে কোন জায়গাটায় ক্লিক করলে কি কাজ করতে হয়? তো এখানে আমি জাস্ট ফোন নাম্বারটা দিয়ে দিলাম। আচ্ছা, তো বেসিক্যালি এখানে কি হইতেছে যে আমরা এখানে এই হোল্ডারটা পাচ্ছি আর আমরা পজিশনটা পাচ্ছি। তো হোল্ডারটা যখন পাচ্ছি, এই হোল্ডারের পজিশনে ডাটা সেট করার আগে কি পাচ্ছি, স্টুডেন্ট ডিটি equals to dt dot get position। and কি হচ্ছে, এই যে আমার অ্যারে লিস্ট, এই অ্যারে লিস্টের মধ্যে একটা প্যাকেট, দুইটা প্যাকেট, তিনটা প্যাকেট। হ্যাঁ, তো এখানে প্রত্যেকবার একটা করে প্যাকেট আসতেছে। মনে করেন প্রথমে যেটা আসবে এটা 0, এটা 1, এটা 2।
এগুলো প্যাকেট আর এগুলো ফোল্ডার। এখন এখানে আমরা একটা স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করার জন্য কি করতাম, যে স্টুডেন্ট ডিটি ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট, তারপরে প্যারামিটার পাস করে আমরা ডাটা সেট করতাম। এটা তো জানি। আচ্ছা, এখন ওইখানে যে এই যে প্যাকেটটা আছে প্লাস স্টুডেন্ট ডিটি আছে, কি করতেছি, এই যে একটা অবজেক্টের জন্য প্যাকেট বের করে এনে ঢুকিয়ে দিচ্ছি। এটা বুঝতে পারছেন যে আমরা প্রত্যেকটা পজিশনের জন্য একটা মডেল কল করে নিলাম। ঠিক আছে, এটা গেল। যাওয়ার পরে এখন দেখেন এই যে হোল্ডার পাচ্ছি, হোল্ডারের মধ্যে তো আমার টেক্সট ভিউ আছে, বাটন আছে, যে হোল্ডার যে নিচে কাজ করে আসলাম, যেখানে আমি আমার উইজেট গুলো চিনাইছি, ওই হোল্ডার ডট পার্স, মানে এটা তো মনে করেন যে আমার ওই যে হোল্ডারের মধ্যে আছে যে আমার টেক্সট ভিউটা, ওই টেক্সট ভিউ ডট সেট টেক্সট। এখন এই যে প্রথমে মনে করেন আছে, মানে প্রথম প্যাকেটের নাম আছে মনে করেন আকিব, পরের প্যাকেটে মনে করেন যে দিলাম মিরাল, তারপরে ধরেন ওর নাম দিলাম, ঠিক আছে, তিনটা নাম আসলো। এখানে ফার্স্ট পজিশনে যে সেট টেক্সট, এই যে এইখান থেকে নিচ্ছি dt.getUserName, এই ফার্স্ট পজিশনে যার নাম আছে এটা যে এই হোল্ডারের মধ্যে, হোল্ডারের সেট টেক্সট। সো এখানে ফোন নাম্বার এমনি নিলাম, এজ এমনি নিলাম। তারপরে কি হলো যে এখানে যে প্রত্যেকটার একটা করে বাটন আছে, বাটনে সেট অন ক্লিক লিস্টার অন পজিশন, হ্যাঁ পজিশন আছে। আর এখানে যে ক্লিক করব, ক্লিক করলে এখানে মনে করেন যে ও কি করতেছে, যে এখানে ক্লিক করলে ওই ফোন নাম্বারে ফোন যাবে। সো ওই পার্টিকুলার পজিশনের ফোন নাম্বার আমি কেমনে নিব, ওই যে অবজেক্ট ডিক্লেয়ার করছি dt.getPhone। আর যদি আমি এখানে ফোন না দিয়ে এখানে ক্লিক করলে নামটা পপআপ করে দেখাতে চাইতাম, তাহলে এই যে প্রথমটায় ক্লিক করলে dt.getUserName দেখাইতো। এই প্রত্যেকটা পজিশনের জন্য, যে এর জন্যই মডেল ক্লাসে আমার অ্যারে লিস্টে ঢুকাই দেওয়া, যে প্রত্যেকটা পজিশনের জন্য আমি আলাদা আলাদা সব ডাটা আলাদা করে কাজ করে নিয়ে আসতে পারি। ক্লিয়ার? এটা কিন্তু অ্যাডাপ্টার, এখন আর কিন্তু কিছুই নেই, মানে আপনি আগের দিন যেটা বুঝেন নাই। তো এটা গেল আমার অ্যাডাপ্টার। ওকে, এখন মেইন অ্যাক্টিভিটিতে কি হয়েছে দেখি এখানে আগে। এখন এখানে কি হয়েছে যে আমাদের জাস্ট একটা অ্যারে লিস্ট লাগবে, সেটা হচ্ছে আমাদের মডেল নামে, যেটা আমরা পাঠাবো, যেটার মধ্যে সব প্যাকেটগুলো ঢুকে আমরা ওটা পাঠাবো। এন্ড সেটা করার জন্য করতে হবে যে ধরেন, আচ্ছা এখানে মনে করেন আমি নেই যে এখানে হবে, এটা টাইপ হবে স্টুডেন্ট, টাইপ হবে স্টুডেন্ট মডেল। তারপরে এই স্টুডেন্ট মডেলটাকে ডিক্লেয়ার করব এখানে, ডিক্লেয়ার করলাম। করার পরে দেখেন এখানে কি করা হয়েছে, ওই যে অ্যাডাপ্টারে আমাদের কনস্ট্রাক্টরে কি ছিল, ওই লিস্ট পাঠাইতেছিলাম প্লাস কনটেক্সট পাঠাইতেছিলাম, রাইট? এন্ড এখানে দেখেন এই যে আমরা মডেলটা পাঠাই দিছি, আর এখান থেকে কনটেক্সটটা পাঠাই দিছি, এখানে লাল বাতি দিচ্ছে। আচ্ছা, সরি রিসাইকেল। হ্যাঁ, তো এখান থেকে আমি কি করলাম, ওই কনস্ট্রাক্টরের মধ্যে এখান থেকে জাস্ট অ্যাডাপ্টারটা, সরি মানে অ্যারে লিস্টটা আর হচ্ছে কনটেক্সটটা পাঠিয়ে দিলাম, এই যে মডেল আর দিস। ওকে, তারপর কি হচ্ছে, সেট ডামি ডাটা, রাইট? সেট ডামি ডাটার পর কি হচ্ছে, সেট ডাটা। সেট ডাটার মধ্যে কি করছে, যে জাস্ট ওই ডাটার থেকে, মানে মানে আমরা এখানে হচ্ছে ওই মডেল ক্লাসটার মধ্যে ডাটা সেট, মানে এখন প্যাকেট বানায় প্যাকেটগুলো পাঠাবো। তাহলে এই সেট ডাটাটা এখন আমাদের ডিফারেন্ট হবে, যেহেতু ওই যে উনি চাইছে যে আমাদের ডাটাবেস থেকে
ডাটাবেস থেকে সব ডাটা এনে আমরা ডাটা ঢোকাবো। তাহলে এখানে কি হবে যে দাঁড়ান সেট ডাটা এরকম থাকে। এখন আমরা আমাদের এই প্রজেক্টের মেইন অ্যাক্টিভিটিতে যাই। প্রজেক্টের মেইন অ্যাক্টিভিটিতে যাওয়ার পরে এই যে আমাদের লিস্ট ভিউ ফার্স্টে যে সেট করছি, লিস্ট ভিউ এর মধ্যে কি পাঠাইছি arraylist.std, arraylist.std। এই arraylist.std তে কি আছে db.getAllStudents, ঠিক আছে। সো আমাদের এখানে কি আছে যে দাঁড়ান ওয়েট হয়ে গেল। এই যে এখানে আমরা কি করছি, মডেল ইকুয়ালস টু নিউ অ্যারেলিস্ট মডেল, ঠিক আছে। আর ওইখানে কি করছি, এখানে কি করছি দেখেন, এই যে অ্যারেলিস্ট এসটিডি, অ্যারেলিস্ট এসটিডি ইকুয়ালস টু ডিবি ডট গেট অল স্টুডেন্টস। এটা যখন করছি তখন কি হয়েছে দেখেন, গেট অল স্টুডেন্টস এর মধ্যেই কিন্তু আমরা অবজেক্ট ক্রিয়েট করে ফেলছি। এই যে দেখেন যে স্টুডেন্ট অবজেক্ট এসটিডি অবজেক্ট নিউ স্টুডেন্ট, এটার মধ্যে স্টুডেন্ট অবজেক্ট ডট সেট ইউজার নেম, ওইখান থেকে আমরা ইউজার নেম দিছি, সেট পাসওয়ার্ড পাসওয়ার্ড দিছি, সেট ফোন নাম্বার দিছি, সেট এজ এজ দিছি। এটা কিন্তু একদম সোজা, আপনি কি বুঝছেন যে লাস্টে লাস্টে কি করছে, অ্যারেলিস্ট ডট অ্যাড স্টুডেন্ট অবজেক্ট, এখানে কিন্তু ওই প্যাকেটটা কিন্তু আমরা ডিবির এখানেই বানাই ফেলাইছি, দিয়ে আমরা ওই প্যাকেট আলা অ্যারেলিস্টটাকে রিটার্ন করছি। সো এখন আমরা কি করব, এই রিসাইকেলার ভিউ এর এখানে এখানে কি করব, আমাদের আসলে এটার দরকারই নেই। আমরা এই যে মডেলের মধ্যে ডাইরেক্ট ওই db.getAllStudent করে দিলেই হয়ে গেল। এখন জাস্ট আমাদের ডাটাবেজের একটা অবজেক্ট বানাইতে হবে, এই যে db equals to db help। ঠিক আছে, এখন এখানে কি হবে, db.getAllStudent শেষ, আমাদের প্যাকেট আলা অ্যারে লিস্ট শেষ, প্যাকেট আলা অ্যারে লিস্ট শেষ, মানে আমার পুরো কাজই কিন্তু অলমোস্ট শেষ। এখন জাস্ট ওই অ্যারে লিস্টটা আর ইয়াটা ওইখানে পাঠাই দেবো, আর ওই লিনিয়ার লেআউট ম্যানেজার ট্যানেজার ওটা আপনারা যেমন সাজাইতে চান এটা তো বলছি আগের দিন। এই যে ডাটা সেট করা হয়ে গেল, এখন কি আমার রিসাইকেলার ভিউ আর এই যে এই জিনিসগুলো জাস্ট চিনাই দেই। রিসাইকেলার ভিউটা নিয়ে আসি এখান থেকে। দেখেন এখানে কি হয়েছে যে এখানে কি করলাম, অ্যাডাপ্টারটা তো বুঝছি যে অ্যাডাপ্টারে কনস্ট্রাক্টরের মধ্যে আমরা ওই লিস্টটা পাঠাইলাম আর হচ্ছে গা কনটেক্সটটা পাঠাইলাম, তারপরে কি আমরা রিসাইকেল ভিউ চিনাইলাম, রিসাইকেল ভিউ চিনার পরে রিসাইকেল ভিউ হেড ফিক্স সাইজ ট্রু করে দিলাম। তারপরে ওই যে বলছিলাম যে লিনিয়ার লেআউট ম্যানেজার, আপনারা এখানে যে লেআউট ম্যানেজার মানে যেভাবে সাজাইতে চান সাজালেন, সাজানোর পরে ওই ম্যানেজারটাকে মনে করেন যে রিসাইকেল ভিউতে সেট করে দিলেন যে আরবি ডট সেট লেআউট ম্যানেজার এলএলএম, এই যে লিনিয়ার লেআউট ম্যানেজারের অবজেক্ট, লাস্টে আরবি ডট সেট অ্যাডাপ্টার, মানে ওই যে অ্যাডাপ্টারটা যে পাঠাইলেন আমরা যে বানাইলাম এই যে আরবি অ্যাডাপ্টার, এটা আমরা এই রিসাইকেল ভিউ অ্যাডাপ্টারের মধ্যে এটা সেট করে দিলাম। ওকে, আর কোনো কাজ নাই, এখন রান দেই। আরেকটা প্রজেক্ট খুলতে হবে, সেটা কোনটা খুলবো, আচ্ছা। সো এখন আমাদের এই যে নেক্সট পেজ, ও আচ্ছা সরি, আমরা তো বাটনের ক্লিক লিসেনারি দেই।
এটা কিসে করছি, ক্লাস প্র্যাকটিসেই তো বললাম না। ওইটা হলো মেইন অ্যাক্টিভিটিতে। কাঁপতেছে, যে আরেকটা প্রজেক্ট খুলছি তো। কি লোক এরর দেন আগে। আচ্ছা, এটা হচ্ছে গা ইন্টিজারটা, রিসোর্স নট ফাউন্ড। নাম দিয়ে দিই। কি সমস্যা হয়েছিল? ওটা ইন্টিজার টাইপ ছিল, মানে এই মডেল ক্লাসে এই এজটা ইন্টিজার টাইপ ছিল। চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখি যে কোন অপশন। 1312 155511312 12345 12345। হয়ে গেছে। হ্যাঁ ওর আইপিএল আইপিএল এর প্লেয়ারদের কাছে কল দিবে না। আচ্ছা, সো এখন আচ্ছা, এখন এখানে একটা আমরা তো সার্চ জানি, তার আগে ডাটা সেভ সেভ করার সময় হ্যাঁ, ফুল ব্ল্যাঙ্ক রাইখা আমি সেভ দিই, তাহলে ক্র্যাশ করে গেল। কারণ এটা তো কোনো ডাটা নাই, তো ক্র্যাশ তো করবে। তাহলে অ্যাটলিস্ট মানে সেই এরর দেখাতে পারে যে ওই ডাটাগুলো ফিল আপ করা হোক সবগুলি। হ্যাঁ, তো এটা তো আপনার আটকাইতে হবে, এটা তো আর অটোমেটিক আটকাবে না। হ্যাঁ। হ্যাঁ, এটা তো মনে করেন যে আপনি যে যখন ডাটাবেজে ইনপুট দিচ্ছেন, আপনি চেক করবেন যে ইফ ইডিটি মানে ওই ইডিট টেক্সট ডট গেট টেক্সট ডট ইকুয়ালস যদি ফাঁকা হয়, আটকাই দিবেন। এটা তো ডাটাবেজ আপনাকে আটকাবে না, এটা তো আপনার আটকাইতে হবে। এই ঘোড়ার টিমের কল দিতে যায় তো জিনিমেশন ক্র্যাশ করলো, ঝামেলা। পজ দি ভাই, আমার রেন্ডার করতে অনেক। একটু মনে করাই দিবেন না। আচ্ছা যাই হোক, আমরা কোড পাঠিয়ে দেখি। হ্যাঁ, কোড কোড পাঠিয়ে দিব, কোড পাঠিয়ে দিব, পারবেন। কারণ প্রথম দিক একই জিনিস, কিন্তু খালি জাস্ট নতুন করে হচ্ছে একটা অ্যারে লিস্ট বসানো। আচ্ছা, তারপর এখন মেইন অ্যাক্টিভিটির মধ্যে, সরি যে আমাদের রিসাইকেল অ্যাক্টিভিটির মধ্যে এখন দেখেন অন ক্রিয়েট অপশন মেনু, এখানে কি করলাম?
এখানে দেখেন যে ফার্স্টে মেনুটা বসাই দিলাম। মেনু বসানোর পরে দেখেন সার্চ ম্যানেজার ইকুয়ালস টু গেট সিস্টেম সার্ভিস কনটেক্সট ডট সার্চ সার্ভিস। আমরা একটা সার্চ ম্যানেজার নিলাম, এটা হচ্ছে সার্চ ম্যানেজারের অবজেক্ট। এভাবে আমরা একটা সার্চ ম্যানেজার ডিক্লেয়ার করলাম। করার পর দেখেন আরেকটা জিনিস, search view equals to search view menu dot find item arc dot id dot action search dot get action view। কি হলো আমাদের সার্চ ভিউটা? আমাদের সার্চ ভিউ কোনটা? এই যে দেখেন অ্যাকশন সার্চ, এই যে অ্যাকশন সার্চ। আমরা আমাদের সার্চ ভিউটা চিনাই দিলাম ইনফ্লেক্ট করে, ভালো কথা। করার পরে এখন দেখেন সার্চ ভিউ ডট সেট সার্চেবল ইনফো, সার্চ ম্যানেজার ডট গেট সার্চেবল ইনফো, গেট কম্পোনেন্ট নেম। এগুলো সব বিল্ট ইন মেথড, সব বিল্ট ইন মেথড। দেখেন সার্চ ভিউ ডট সার্চেবল ইনফো, সার্চ ম্যানেজার গেট সার্চেবল ইনফো। এটা কি করতেছে? এই সার্চ ভিউ এর মধ্যে সার্চ ম্যানেজারটাকে মেইনলি সেট করে দিতেছে। সার্চ ম্যানেজারের মধ্যে সব ডাটাগুলো আছে, ওই ম্যানেজার সব ম্যানেজ করবে। কথার কথা গেল। সার্চ ভিউ ডট সেট আইকনিফাইড বাই ডিফল্ট ট্রু, এটা কি করে? এই যে এরকম আছে, ঠিক আছে? আপনি এখন চাইতেছেন যে এটা থাকবে না, শুধু এই এডিট টেক্সটটা থাকবে আর এখানে যে সার্চ লেখা থাকবে, ঠিক এখানে ক্রস থাকবে, এটা দিলে তখন আইকনিফাইড হয়ে যাবে। আর আপনি এটা যদি ফলস করে দেন তাহলে শুধু এই এডিটটা আসবে, আর যদি এই আইকনিফাইড বাই ডিফল্ট ট্রু করে দেন তাহলে এরকম আইকন থাকবে, ক্লিক করলে ওপেন হবে। কারণ বেশিরভাগ মানুষই আইকনিফাইডই চায়, সেটা বাই ডিফল্ট আইকনিফাইডই থাকে আর কি, তাও লেখা আছে। এখন দেখেন এই যে সার্চ ভিউ ডট অন কোয়েরি টেক্সট লিসেনার, এন্ড কোয়েরি টেক্সট লিসেনার এই সার্চের আরেকটা নিয়ম আছে, টেক্সট ওয়াচার একটা জিনিস আছে, ওটাও মনে করে সার্চের জন্য হেল্প করে। সার্চ টেক্সট ওয়াচারটাও একটু অন্যরকম, ওইটা আপনারা নিজেরা দেখবেন। আমি সাজেস্ট করবো টেক্সট ওয়াচারটা একটু নিজেরা দেখবেন, কারণ এই টেক্সট ওয়াচারটা কাজে দেয় যে যখন কখন আপনারা চ্যাট করলে এখানে কিছু লিখেন না, লিখলে উঠে না যে হ্যারি ইজ টাইপিং, এটা টেক্সট ওয়াচার দিয়ে দেয়। ঠিক আছে? তো আপনারা ওই টেক্সট ওয়াচার জিনিসটা দেখতে পাবেন একই জিনিস। বাট সার্চ ম্যানেজারের জন্য টেক্সট ওয়াচার ইউজ করা মানে বোধহয় কমপ্লেক্স হয়ে যাবে। তো এটা হচ্ছে বেস্ট ওয়ে আমার কাছে লাগে। আচ্ছা, তো পরে ওই যে সার্চ ভিউটা নিলাম, সার্চ ভিউ ডট অন কোয়েরি টেক্সট লিসেনার, এটার একটা অবজেক্ট নিলাম, টেক্সট চেঞ্জ লিসেনার ইকুয়ালস টু নিউ সার্চ ভিউ অন কোয়েরি টেক্সট চেঞ্জ লিসেনার। এখন এইটা যে নিলাম এটার মধ্যে দেখেন বিল্ট ইন মেথড, built-in method public boolean on query text change string new text। এই নিউ টেক্সটটা কি? আপনি যেটা মানে আপনি যখন ওই সার্চ ম্যানেজারে টাইপ করা স্টার্ট করবেন, ওইখানে যে স্ট্রিং গুলো আসবে এটাই হচ্ছে ওইটা। এটা আসার পরে দেখেন আমরা যে অ্যাডাপ্টার, আমাদের অ্যাডাপ্টার আমরা ফার্স্ট এটা আমরা আরবি অ্যাডাপ্টারে ডিক্লেয়ার করছি না? আমাদের এই যে বিল্ট ইন ক্লাস আর একটা মেথড, এই যে গেট ফিল্টার আর কাস্টম, এটা কোথায়? আরবি অ্যাডাপ্টারে না? আর আমাদের এখানে অ্যাডাপ্টারটা কি? অ্যাডাপ্টার ইকুয়ালস টু নিউ আরবি অ্যাডাপ্টার। দেখছেন? আরবি অ্যাডাপ্টার ইকুয়ালস টু নিউ আরবি অ্যাডাপ্টার। এখন এই অ্যাডাপ্টার, এটা তো আমাদের ওই আরবি অ্যাডাপ্টারের একটা অবজেক্ট, রাইট? অ্যাডাপ্টার ডট গেট ফিল্টার ডট ফিল্টার, এই যে নিউ টেক্সট আমি পাঠিয়ে দিলাম। আর এখানে কি করতেছে যে গেট ফিল্টার ডট ফিল্টার না, এখানে দেখেন যে এই যে গেট ফিল্টার, ফিল্টারের মধ্যে একটা অবজেক্ট, গেট ফিল্টারের মধ্যে না, ডট ফিল্টার করে অন টেক্সট চেঞ্জ নিউ টেক্সট অন কোয়েরি সাবমিট গেট ফিল্টার ডট ফিল্টার। ও আচ্ছা, বুঝতে পারছি। এই যে গেট ফিল্টার, এটার মধ্যে আমরা, এটা তো আমাদের গ্লোবাল অ্যাট্রিবিউট,
এটা তো উপরে পাবলিক করা, এই যে কিছু নাই মানে পাবলিক। ঠিক আছে, এটা যদি আমরা প্রাইভেট করে দিই, দেখেন এটা খুঁজে পাবেন না এখানে। তাও পাইছে। কেমনে পাইলো এটা? হ্যাঁ, তাও পারে, এটা কই থেকে আসতেছে? এটা কি আমরা থেকে চেক করলে আমি বলি, এটা হচ্ছে আরবি অ্যাডাপ্টার। অ্যাডাপ্টার আমরা এটার মধ্যে এই যে গেট ফিল্টার দিলাম, ফিল্টারের মধ্যে ডট ফিল্টার, ডট ফিল্টার তো এই যে এটা ডট ফিল্টার, এখানে এই নিউ টেক্সটটা পাঠিয়েছি। কাস্টম ফিল্টার, এক্সটেন্স ফিল্টার। ও, আমরা মনে করেন আমাদের অ্যাডাপ্টার যেভাবে এতই বোর হয়েছে, না পাথর মনে করেন যে এই অ্যাডাপ্টার, অ্যাডাপ্টার ডট আমরা কি দিছি গেট ফিল্টার। এটা হচ্ছে আমার গেট ফিল্টার। গেট ফিল্টারের মধ্যে কি আছে? কিচ্ছু নাই, জাস্ট এই ফিল্টার ডট কাস্টম ফিল্টার, এই ফিল্টারটা রিটার্ন করছে, দেখছেন? এটাতে একটা ফিল্টার টাইপ রিটার্ন করে। সো ওইটা ডট ফিল্টার, ফিল্টারের মধ্যে কি পাঠাইছি, যে কোয়েরিটা টেক্সট চেঞ্জার দিয়ে। যখন টেক্সট চেঞ্জটা পাঠাইছি, দেখেন তা তো হচ্ছে এই যে কাস্টম ফিল্টারটা, এক্সটেন্স ফিল্টার, সে এই যে চার সিকোয়েন্সে যেটা রিসিভ করছে ফিল্টার রেজাল্ট, এখান থেকে ডাটা রিসিভ করে পরে এখানের অ্যাকশন গুলো কমপ্লিট করছে। ঠিক আছে, এখন তারপর এটা হচ্ছে গা অন কোয়েরি টেক্সট চেঞ্জ, আর এটা অন কোয়েরি টেক্সট সাবমিট। এখন এটা টেক্সট চেঞ্জ মানে এই মেথডটা চলে টেক্সট চেঞ্জ হওয়ার সাথে সাথে। আর টেক্সট চেঞ্জ মনে করেন টেক্সট চেঞ্জ হচ্ছে, আপনি এখনো লিখতেছেন, এটা অন কোয়েরি টেক্সট চেঞ্জ, আপনি ছেড়ে দিতেন, তারপর ওই যে কার্সরটা ব্লিঙ্ক করতেছে, এটা হচ্ছে অন কোয়েরি সাবমিট। ঠিক আছে, মানে বুঝাইতে পারছি? এটা যখন লিখতেছেন তখন হচ্ছে কোয়েরি টেক্সট চেঞ্জ, আর এটা হচ্ছে যখন সাবমিট করে ফেলছেন। তো আপনি এখানে আমার দুই জায়গাতেই সেম মেথড কল করা, আপনি চাইলে এটা হচ্ছে নিজের মতো করে সেট করে নিতে পারেন, যে আপনি সার্চ কমপ্লিট হওয়ার পরে করতে যাচ্ছেন একরকম, আর সার্চ মানে লিখতেছে এই অবস্থায় করতেছেন মানে লাইক আপনি আপনার মতো ফিল্টার অ্যালগরিদম বানাই নিতে পারেন। আচ্ছা, তো তো এখানে তাহলে তারপরে কি হচ্ছে, সার্চ ভিউ ডট সেট কোয়েরি টেক্সট চেঞ্জ লিসেনার। এখানে যে উপরে যে টেক্সট চেঞ্জ লিসেনারটা, ওই এটা কি লিসেনার বললাম, এটা অন কোয়েরি টেক্সট লিসেনার, টেক্সট চেঞ্জ লিসেনার, এটা বলতে আছে। আচ্ছা সরি, এই যে সার্চ ভিউটার যে অবজেক্টটা, আমি জাস্ট অবজেক্টটা সেট করে দিই, ওই তো আচ্ছা, তো বাস এটাই। আর এখানে হচ্ছে যে অন অপশন সিলেক্টেড আইটেমের মধ্যে আপনারা চাইলে এটা করতে পারেন। তখন কি করতে হবে জানেন? যখন অন অপশন সিলেক্ট আইটেমের মধ্যে করবেন তখন হচ্ছে দিতে হবে যে ইফ মানে আইটেমটা হচ্ছে আপনি যেখানে ক্লিক করছেন ওইটা হচ্ছে ওই আইটেম ইকুয়াল যদি আর ডট আইডি ডট এটা হয়, তাহলে মনে করেন এই যে সার্চ ম্যানেজার থেকে শুরু করবেন, পুরো কোডটা লিখবেন, শেষ, একই জিনিস।
এটা তো দেওয়া আছে না? এর কি সমস্যা? ক্লোজ আগে হয়ে গেছে, হ্যাঁ, ক্লোজ দুইবার হয়ে গেছে। এটাই তো হওয়ার কথা। এই অপশনটা এটা কি সার্চ করতেছি? অ্যাপ সার্চ কিন্তু এখানে তাও আসে না। এটা সার্চ দিলেও দেখতে না। কি আছে তো? এটা কি কাস্টম টুলবার আছে? কি এত কিছু? এগুলো টুলবার আছে না? কাহিনীর মধ্যে
রেকর্ড করে